আরে ও শেফালি দি, ওই দেখো নতুন বউ চুড়িদার পরে ড্যাং ড্যাং করে বেড়ে পড়ছে। বলি কদিন হলো তোর বিয়ে হয়েছে, হ্যাঁ? হুঁ, তা সে যায় কোথায়? বাপের বাড়ি যায় নাকি? হুঁ, খালি বাপের বাড়ি আর বাপের বাড়ি। কোথায় কপালে একটু মোটা করে সিঁদুর দেবে, পায়ে আলতা পরে ঘোমটা দিয়ে বেরোবে নতুন বউ, তা না ড্যাং ড্যাং করে চললে। হুঁ, আদিক্ষেতা যত। বাপের বাড়ির লোকজন কিছু শেখায়নি আর কি হবে? আমি বুঝি না ভাই, মেয়ে ছেলেদের এরম তারা চিড়ি হবে কেন? হুঁ, কই একটা বাড়ির বউ তুই এখন বুঝে শুনে চলবি, তা না। হুঁ, ঢং করতেস। চুড়িদারের তলায় প্যান্টটা পরছে দেখো না, একদম কই মাংস আছে আর কই মাংস নাই সব বোঝা যাইতেছে। অসভ্য জানোয়ার ছেলে মেয়ে। না, না, আমার তো সময় কই গো। আমি সবে তরকারি চাপাইছি। আমার শাশুড়ি মা বললো ওই দেখো নতুন বউ যাইতেছে। আমি সব ছেড়ে দৌড়ে পালায়া দেখতে আইলো। দেখি এমন দেখাচ্ছি। বড় বাড়ির বউ, আমাদের কথা বাদ দাও, আমরা নয় কিছু নাই বললাম, কিন্তু লোকে তো এইসব দেখে ছিছি করবেই। আমি বাবা আমার মানাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, বিয়ের পর শাড়ি ছাড়া কিচ্ছু পরবি নি, কপালে মোটা করে সিঁদুর দিবি, আলতা পরবি। আমার ঘরের বউ হলে আমি ঝেঁটিয়ে বিদায় করতুম। হ্যাঁ, বেশ দামি তো পড়েছে চুড়িদার খানি, দেখি যাবো একদিন গিয়ে জিগাবো ওর দিয়ে কিনছে সে চুড়িদার খানা, দামি পড়ুক গিয়ে, কিন্তু বউ মানুষকে এসব মানায় না গো। তা বাপের বাড়ি যাচ্ছে এত সকাল সকাল ড্যাং ড্যাং করে বেড়াইছে কি করতে? আসলে আমাদের দেখাইতে হবে না যে চুড়িদার পরে বাপের বাড়ি যাচ্ছি, ওই জন্যে। ঢং।